জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি অনার্স মাস্টার্সের শিক্ষার্থী রয়েছে, তোমাদের ইংরেজির বেসিক কোর্সের আজকে আমরা গুরুত্বপূর্ণ যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। তো এইটা ছাড়া ইংরেজি একেবারেই সম্ভব নয়। আমি বলেছিলাম ইংরেজি পেতে গেলে তোমাদের লাগবে হচ্ছে কনজুগেশন অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, টেন্স এবং ভার্বের রূপ, যেটা আমরা বলেছিলাম, যেটা আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি। টেন্স নিয়ে আমাদের থাকবে, ভার্বের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, কনজুগেশন অফ ভার্ব। ঠিক আছে, তোমরা আমাদের এই বেসিক 4টা ক্লাস তোমরা যদি করো ইংরেজিতে, তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না, কারণ তুমি বেসিক বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে আমরা যে রুলসগুলো আলোচনা করব, 1 নাম্বার রুলস থেকে রুলস নাম্বার হচ্ছে, আমি একদম লাস্টে যদি আসি, রুলস নাম্বার 19। এই 19টা রুলস আমরা আয়ত্ত করব। সো যারা এই 19টা রুলস আয়ত্ত করব, আমি তাদেরকে বলবো তোমরা এই ইংরেজিতে একদম বস হয়ে যাবা। ঠিক আছে, যেটা সারা জীবন তোমাকে কেউ পড়ায়নি। ঠিক আছে, এই 20 বছর পরে তোমরা যে পড়াশোনা করতেছো সেটা তোমাদের কেউ কখনো এমনভাবে পড়ায়নি। ঠিক আছে, তো চলো শুরু করে দিচ্ছি। রুলস নাম্বার 1, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়। সো এগুলো নতুন করে বলার কিছু নাই। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, আর সাবজেক্ট প্লুরাল, ভার্বও প্লুরাল। তাহলে ফার্স্ট নাম্বার রুলস কি? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্বও প্লুরাল হবে। এখন সিঙ্গুলার ভার্বগুলো কোনগুলো হয় দেখো, ভালো করে বুঝবা। সিঙ্গুলার মানে একজন, প্লুরাল মানে একের অধিক। ঠিক আছে, ক্লিয়ার কথাটা? সিঙ্গুলার মানে একজন, আর প্লুরাল মানে একের অধিক। ওকে, সিঙ্গুলার ভার্বগুলো কি কি হয়? সিঙ্গুলার ভার্ব হচ্ছে অ্যাম, ইজ। ভালো করে খেয়াল করবা, অ্যাম, ইজ। আমরা আর এই টানে আর পরে আসি, এই আরটা হচ্ছে প্লুরাল। আমরা ওয়াজ ওয়ার পড়ি, ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার আর ওয়ারটা হচ্ছে প্লুরাল। আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভটাই হচ্ছে প্লুরাল আর হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার। তারপরে ডু ডাস, আমরা সরাসরি আমাদের চলে আসে ডু ডাস। ডুটা হচ্ছে প্লুরাল আর ডাসটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্বের সাথে কি কি থাকবে? এস, ইএস, আইএস। অর্থাৎ সহজ কথা প্রত্যেকটাতে কি থাকবে? এস থাকবে, এস, এস, এস। তার মানে সিঙ্গুলার ভার্বটা হতে গেলে কি থাকবে? এই যে সিঙ্গুলারের এস। যে ভার্বে আমাদের এস যুক্ত থাকবে সহজ কথায়, সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এস আলা, এস আলাগুলোর মধ্যে ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে এম। এমে কি হয় না? এস নাই। তার মানে হ্যাভ হ্যাজ, আমাদের অনেকে মনে হতে পারে হ্যাভটা সিঙ্গুলার, বাট হ্যাভ হ্যাজ এর মধ্যে এস আলা কোনটা? এস আলা ভার্ব যেটা থাকবে সেটাই হচ্ছে সিঙ্গুলার। তাহলে এস আছে, এজন্য এটা হচ্ছে সিঙ্গুলার। ওয়াজে এস আছে, ওয়ারে এস নাই। ইজে এস আছে, তাই এটা হচ্ছে সিঙ্গুলার। ডাজে এস আছে, ডুতে কিন্তু নাই, হ্যাভে নাই। এ কারণে সহজ কথায় আমরা সিঙ্গুলার ভার্ব চিনব কিভাবে? যেটা এস আলা থাকবে। এস আলা যেটাই থাকবে সেটাই হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর প্লুরালে যেহেতু এস নাই, তাই সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। আর প্লুরাল ভার্বে কি হয়? সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেটা আমরা কিন্তু কনজুগেশন অফ ভার্বের তালিকাতে তোমাদেরকে বলেছিলাম। যারা আমাদের এই বেসিক ক্লাসটা করেছো কনজুগেশন অফ ভার্বের, তারা কিন্তু তোমাদের জানা আছে, আমরা একদম পুরোপুরি কিন্তু এই ক্লাসটা করেছিলাম। ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, V2, V3, V4 হচ্ছে আইএনজি ফর্মটা হচ্ছে V4, আর V5টা হচ্ছে এস বা ইএস ফর্ম। এই যে এস বা ইএস ফর্মটা আমরা বলতেছিলাম এই ক্লাসের আলোচনাতে। তাহলে যদি থাকে প্রেজেন্ট ফর্ম যেটা থাকবে সেটাই হচ্ছে কি? ভালো করে ডু, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটাই থাকবে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে কথাটা ক্লিয়ার? ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। ওকে, আমরা এখন একটু উদাহরণ নেই। তাহলে ব্যতিক্রম কোথায় আমাদের? ব্যতিক্রমটা হচ্ছে এম, এ এস নাই, এই কারণে এমটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, আমরা উদাহরণ নিচ্ছি, যেমন আই, এখানে থাকলো এম, ইজ, আর, গোয়িং। তাহলে আইটা কি? আমি। সিঙ্গুলার নাকি একজন নাকি দুইজন? আই মানে আমি, একজন। তাহলে একজন কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এর মধ্যে দেখো সিঙ্গুলারের ক্ষেত্রে দেখো আর এস নাই বাদ, তাহলে এম আর ইজ যে কোনো একটা হবে। কিন্তু সব সময় মনে রাখতে হবে আই এর পরে এম বসা, আই এর পরে ইজ কখনোই হয় না, এটা হচ্ছে ব্যতিক্রম।
এজন্য আই অ্যাম গোয়িং। তাহলে অ্যাম ইজ আর এর ক্ষেত্রে ইজ আর আর হবে না, হবে অ্যাম। ওকে ওকে। এরপরে যদি আমরা উই চিন্তা করি, উই দিয়ে অ্যাম ইজ আর দিলাম, গোয়িং দেওয়া, তাহলে উই মানে আমরা, আমরা কি একজন নাকি একাধিক? একাধিক। একাধিক হলে অবশ্যই সেটা কি হবে? প্লুরাল হবে, প্লুরাল ভাব ব্যবহৃত হবে। তাহলে এর মধ্যে প্লুরাল কোনটা দেখো তো, অ্যাম ইজ এস আলা আছে, তাই এই দুটো কিন্তু আমাদের সিঙ্গুলার। তাহলে বাকি থাকলো কি আর, তাহলে উই আর গোয়িং, এটা হয়ে যাবে। সবাই একটু হাততালি দিব, ঠিক আছে? তারপর আমরা যদি একটু নেগেটিভ গুলো দেখার চেষ্টা করি সাথে সাথে, আই ডু নট আর ডাজ নট। আচ্ছা, এটা একটু পরে আসি। ইউ, ইউ মানে কি? তুমি। ভালো করে খেয়াল করো, এখন বলা হলে ইউ তুমি, তুমিটা কি দেখো তো, আমি তুমি, তুমিটা কি একদম সেকেন্ড পার্সন না? ভালো করে খেয়াল করবা। ইউ, এটা কি ইউ তুমি সিঙ্গুলার নাকি প্লুরাল? ভালো করে খেয়াল রাখতে হবে। ইউ তুমি, এটা কিন্তু আমি তুমি, এটা কিন্তু সে একজন ব্যক্তি নয়, ঠিক আছে? এক্ষেত্রে ইউ এর ক্ষেত্রে আমরা দেখো, ইউ এর ক্ষেত্রে আমরা কিন্তু এখানে সিঙ্গুলার না, তাহলে এম আর ইজ সিঙ্গুলার হবে না, ইউ আর গোয়িং, ঠিক আছে? তাহলে এই তুমিটা হচ্ছে সবসময় প্লুরাল ভার্বের ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহৃত হবে, ঠিক আছে? এই কারণে ইউ আর গোয়িং। হি মানে কি? সে। তাহলে সের ক্ষেত্রে কি হবে দেখো তো, ভালো করে খেয়াল করো। হি মানে সে, সে মানে ওয়ান পার্সন, তাহলে হি ওয়ান পার্সন যদি হয় তাহলে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে তো আর ব্যবহৃত হবে না, এস আলা ভার্ব হবে। তাহলে শুধু এম কার সাথে বসে? আয়ের সাথে বসে। তাই এখানে হি, হি এর পরে ইজ হবে না, হবে কি এম আর হবে না, হবে হি ইজ গোয়িং। ক্লিয়ার কথা? সি এম ইজ আর গোয়িং, সি মানে সে, আর হি সির মধ্যে তফাৎটা কোথায়? হিটা পুরুষের ক্ষেত্রে হি ব্যবহৃত হয়, আর মহিলার ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, মেয়ে মানুষের ক্ষেত্রে সি ব্যবহৃত হয়। তাহলে হি ইজ, তাহলে হির পরে এম হবে না, আর হবে না, কারণ সে একজন ব্যক্তি, ঠিক আছে? ইউ ইজ, তাহলে সি, তাহলে হি সির ক্ষেত্রে ব্যবহৃত হবে ইজ গোয়িং, এই জন্য ইজ আমরা কিন্তু এখানে টিক মার্ক দেবো, বাকি এই দুইটা কিন্তু হবে না। অনেকে প্রশ্ন করতে পারো যে হি ইউটা তুমি, তুমি তো একজন ব্যক্তি কয় তুমি তুমি, তো এরকম হয়, কিন্তু এটা একটু ব্যতিক্রম, মনে রাখতে হবে ইউ এর পরে আর ব্যবহৃত হয় ইউটা, ঠিক আছে? এরপরে দে, তারা, দে মানে তারা, একজন নাকি বহুবচন? অবশ্যই বহুবচন, তারপরে প্লুরাল ভার্ব বসবে। প্লুরাল ভার্বটা কোথায়? অ্যাম ইজ আর, অ্যাম ইজ এটা এস আলা, তাই সিঙ্গুলার, তাহলে হবে ইউ আর গোয়িং। দেখুন একদম কিন্তু সহজ বিষয়গুলো। এরপরে রহিম, দেখুন রহিম একজন ব্যক্তি, মানে রহিম একর, রহিম মানে সে একাই, তাহলে একজন ব্যক্তি হলে পরে তো আর এখানে আর হবে না, তাহলে আরটা হবে না, হবে আর এমও হবে না, এমটা ব্যবহৃত হয় কখন? আই এর ক্ষেত্রে। তাহলে রহিম ইজ গোয়িং। ক্লিয়ার কথা? তারপরে রহিম অ্যান্ড করিম, এখন দুইজন ব্যক্তি উল্লেখ করা হলো, রহিম অ্যান্ড করিম, দুইজন ব্যক্তি আছে, তাহলে এটা তো সিঙ্গুলার না, তাহলে সিঙ্গুলার ভাবটা হবে না, এমও সিঙ্গুলার ইজও সিঙ্গুলার, এই দুইটা বাদ থাকলো কি আর, তাহলে আর গোয়িং। ক্লিয়ার আমাদের? দেখো একদম সহজ। আর আয়ের ক্ষেত্রে দেখো ডু নট ডাজ নট, আয়ের ক্ষেত্রে তো এটা সিঙ্গুলার, ডাজ কন হবে, দেখো এটা হচ্ছে সিঙ্গুলার, খেয়াল রাখতে হবে যে আই ডাজ নট হওয়ার কথা, কিন্তু আইটা ব্যতিক্রম, আমরা সবসময় মনে রাখবো আইটা হচ্ছে সবসময় ব্যতিক্রম, এর জন্য আয়ের সাথে ডু ব্যবহৃত হবে, এর জন্য ডু নট ডাজ নট আয়ের ক্ষেত্রে হয় না। ওকে। তারপরে উই, উইটা কি দেখো তো, আমরা, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে অবশ্যই প্লুরাল, তাই প্লুরাল ভার্ব বসবে। প্লুরাল এখানে এস আলাটা হচ্ছে সিঙ্গুলার আর এস আলা হচ্ছে প্লুরাল, তাই হচ্ছে ডু নট ব্যবহৃত হবে। পরে ইউ, ডু নট আর ডাজ নট, ইউটা হচ্ছে প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে? প্লুরাল সাবজেক্ট, এই জন্য আমাদের অবশ্যই ইউটা হচ্ছে তুমি, প্লুরাল বসবে, সিঙ্গুলারটা বাদ গেল, থাকলো ইউ ডু নট গো। তারপরে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস আলা ব্যবহৃত হবে, তাহলে যেহেতু এটা এস নাই তাহলে ডু নট বাদ যাবে, হবে ডাজ নট। তারপরে হি সি দুটো একসাথে বললাম, তাই এটা অবশ্যই ডু নট হবে না, ডাজ নট হবে। দে, দে মানে তারা, তারা মানে অনেকজন, তাই এটা হবে প্লুরাল, প্লুরাল হবে এস আলা বাদে হবে, তাহলে এস আলা ডাজ নটটা বাদ যাবে, দে ডোন্ট গো। রহিম যদি হয় রহিম একজন ব্যক্তি, তাই রহিম অবশ্যই, তাহলে ডু নট ব্যবহৃত হবে না, প্লুরাল সিঙ্গুলার সাবজেক্ট এস আলা বসবে, তাই রহিম ডাজ নট গো। রহিম অ্যান্ড করিম,
দুইজন ব্যক্তি, তাই এ সালাটা হবে না, এ সালা বাদ। তাহলে রহিম অ্যান্ড করিম ডু নট গো। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তো আমরা এইটা দেখে নিলাম। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দেখো, আইটা হচ্ছে কি সিঙ্গুলার, এস আলাটা ব্যবহার করতে হবে, তাহলে ওয়ারটা হবে না, তাহলে আই ওয়াজ গোয়িং। তাহলে উই আমরা সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে আমরা মানে অনেকজন প্লুরাল, তাই ওয়াজ হবে না, হবে ওয়ার গোয়িং। এরপরে ইউ এর ক্ষেত্রে কি সিঙ্গুলার তুমি, এটা কিন্তু সিঙ্গুলার না প্লুরাল, তাই এখানে ওয়াজ হবে না, হবে কি ওয়ার গোয়িং। হি সিঙ্গুলার, তো সিঙ্গুলার ক্ষেত্রে ওয়ার হবে না, এ চালাটা হবে, এ চালা বলতে ওয়াজ, তাহলে ওয়াজ হবে। তারপরে হি সির ক্ষেত্রে দুটাই সেম, ওয়াজ হবে। ওকে, দিয়ে মানে তারা একজন নাকি অনেকজন, অনেকজন, তাই কি হবে ওয়াজ হবে, ওয়াজ হবে না, এটা সিঙ্গুলার ক্ষেত্রে হয়। তাহলে দে ওয়ার গোয়িং। রহিম ওয়াজ আর ওয়ার গোয়িং, রহিম কি একজন ব্যক্তির নাম, তাই সে হবে কি ওয়াজ আর ওয়ার কোনটা হবে, হবে ওয়াজ। তাহলে রহিম ওয়াজ গোয়িং, এ সালাটা হবে, ওয়ারটা হবে না। রহিম অ্যান্ড করিম দুইজন ব্যক্তি, ওয়াজ আর ওয়ার হবে, দুইজন ব্যক্তি হলে কিন্তু সিঙ্গুলার হয় না, এ সালাটা বাদ যাবে, তাহলে হবে ওয়ার গোয়িং। রহিম অ্যান্ড করিম ওয়ার গোয়িং। আর ব্যতিক্রমটা হচ্ছে আয়ের সাথে সবসময় কি বসে, আইটা যদিও সিঙ্গুলার কিন্তু সিঙ্গুলার হওয়ার সত্ত্বেও কি বসবে না, আয়ের সাথে সব সময় হ্যাভ বসে, অর্থাৎ আয়ের সাথে অ্যাম আর হচ্ছে আই হ্যাভ, এটা আমাদের মনে রাখতে হবে। সো এটা হচ্ছে ব্যতিক্রম, আই অ্যাম আর আই হ্যাভ। তাহলে আই হ্যাভ ইটেন পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হবে উই হ্যাভ। আর উইটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, আমরা মানে অনেকজন, তাই এটা হবে প্লুরাল হবে, এস বাদ যাবে, তাহলে হ্যাজ হবে না। উই হ্যাভ ইটেন। ইউটা প্লুরাল, তাই এর সাথে অবশ্যই সিঙ্গুলার এস হবে না, ইউ হ্যাভ হবে, ইউ হ্যাভ ইটেন। হি আর শির ক্ষেত্রে কি হবে, এরা হচ্ছে সিঙ্গুলার, তাই এস আলাদা হবে, তাহলে হ্যাভ হবে না, তাই হ্যাজ হবে, হি হ্যাজ ইটেন। দে, দেটা কি তারা সিঙ্গুলার নাকি প্লুরাল, দে হচ্ছে প্লুরাল, তাই এখানে প্লুরাল হলে এস আলাটা বাদ যাবে, তাহলে এস আলা বাদ, তাহলে হ্যাভ ইটেন। রহিম একজন ব্যক্তি, তাহলে রহিম সিঙ্গুলার, সিঙ্গুলার হলে এস আলা হবে, তাহলে হ্যাভটা হবে না, হ্যাজ ইটেন। রহিম অ্যান্ড করিম, তাহলে এখান থেকে রহিম অ্যান্ড করিম দুইজন ব্যক্তি, তাই প্লুরাল হবে, প্লুরাল হলে এস আলাটা হবে না, তাহলে হ্যাজ বাদ গেল, হবে রহিম অ্যান্ড করিম হ্যাভ ইটেন। আচ্ছা, এক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে আইটা সবসময় মনে রাখতে হবে আমাদের ব্যতিক্রমটা হচ্ছে আই ইটস, তাহলে সিঙ্গুলার, আইটা হচ্ছে সিঙ্গুলার, আমরা হলে সিঙ্গুলার ভার্ব হয়, তো সিঙ্গুলার হলে এস আলাটা। দেখো আইটা সিঙ্গুলার হলে এস আলাটা আমরা ব্যবহার করার হওয়ার কথা, বাট এটা কিন্তু একটু ব্যতিক্রম, এই জন্য আই ইট হবে। উই আমরা, তাহলে আমরা, এরপরে ভার্ব যদি সরাসরি দেয়া থাকে তখন আমরা এই যে রুলসটাতে বলেছিলাম যে ভার্বও কি হবে, প্লুরাল হবে, ঠিক আছে। যে সাবজেক্ট যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে, আর ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম থাকবে, ঠিক আছে, সরাসরি প্রেজেন্ট ফর্ম থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে প্লুরাল। আর ভার্বের এস আলাদা যদি কোনোটা থাকে, ভার্ব যেটা, নাম না কিন্তু মনে রাখতে হবে, নেম কিন্তু না, মানুষের নাম কিন্তু না, যেটা ভার্বের সাথে যদি এস যুক্ত থাকে, ভার্বের সাথে এস যুক্ত থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর নেমের সাথে যদি এস যুক্ত হয় তাহলে সেটা কিন্তু প্লুরাল হয়ে যায়, ঠিক আছে। আপেলের সাথে এস যুক্ত করে দিয়ে আপেলস, তাহলে আপেল অনেকগুলো হয়ে গেল, তো নেম কিন্তু আলাদা। তাহলে ভার্বের ক্ষেত্রে যদি এস থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর নামের ক্ষেত্রে যদি এস থাকে তাহলে সেটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। তাহলে উল্টাটা, এই অংশটা কিন্তু মনে রাখতে হবে। যেমন আমরা আসি আমরা, তাহলে আমরা অনেকজন, তাহলে প্লুরাল, তাহলে প্লুরাল এস আলাটা হবে না, হবে হি ইটস। ইউটা হচ্ছে প্লুরাল, তাই এস আলাটা হবে না, হবে ইটস। সির ক্ষেত্রে এটা সিঙ্গুলার হলে এস যুক্তটা হবে, মানে এস ছাড়াগুলো হবে না, ঠিক আছে। তাহলে এস ছাড়াগুলো বাদ, তাহলে হি ইটস। দে তারা অনেকজন সিঙ্গুলার হবে না, সিঙ্গুলার ভার্ব হবে না, হবে প্লুরাল ভার্ব। রহিম একজন ব্যক্তি, তাই সিঙ্গুলার হবে, এস আলাটা। রহিম অ্যান্ড করিম, তাহলে হবে কি এস আলা হবে, অনেকজন, তাই ইটসটা না হয়, হবে ইটস, এস আলাটা হবে।
তো আশা করি তোমরা 1 নাম্বার যে রুলসটা আছে সেটা একদম ভালোভাবে ক্লিয়ারলি তোমাদের আইডিয়া হয়ে গেছে। এবার চলে আসো 2 নাম্বার রুলসে। 2 নাম্বার রুলসটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা অনেক বেশি তোমাদের কাজে দেবে। তো চলো আমরা 2 নাম্বার রুলসটা দেখে নিচ্ছি। 2 নাম্বার রুলসটা একবারে আমরা পড়বো। S1 বলতে দুইটা সাবজেক্ট প্লাস উইথ প্লাস S2 প্লাস ভার্ব অনুসারে S1 হবে। দেখো S1 বলতে প্রথম সাবজেক্ট, S2 বলতে দ্বিতীয় সাবজেক্ট। যদি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, দুইটা সাবজেক্ট থাকে, তাহলে যদি এমনটা হয় উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানি বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, মানে অ্যান্ড নট আমরা মনে রাখবো আর কি, অ্যান্ড নট বলতে হবে, অ্যান্ড নো, ফলোড বাই, এই শব্দগুলো যদি থাকে কি কি, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পেইনড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, নট অথবা নো, আর ফলোড বাই, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের ভার্বটা হবে কি, ভার্বটা হবে এরপরে কিন্তু দ্বিতীয় সাবজেক্টটা থাকবে। হ্যাঁ, হলে আমরা সাবজেক্টটা হবে প্রথম, ভার্ব হবে প্রথম সাবজেক্ট অনুসারে। তাহলে প্রথম সাবজেক্ট যা থাকবে, সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল যদি হয় ভার্বটা হবে প্লুরাল। যেমন আমরা যদি খেয়াল করি, দেখো আই উইথ মাই ফ্রেন্ডস, তাহলে উইথ আছে, তারপরে মাই ফ্রেন্ড এটাও একটা হচ্ছে সাবজেক্ট, আর আইটাও একটা সাবজেক্ট। যদি এরকম দুইটা সাবজেক্ট হয় তাহলে উইথ আছে, তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব। প্রথম সাবজেক্টটা কি, সিঙ্গুলার নাকি প্লুরাল? আইটা হচ্ছে সিঙ্গুলার, ব্যতিক্রম। আয়ের সাথে অ্যাম হয় না ইজ হয় নাকি অ্যাম হয়? তাহলে আয়ের সাথে অ্যাম হয়, তাহলে আমরা এখানে অ্যামটা টিক মার্ক দিব। তাহলে আই উইথ মাই ফ্রেন্ডস অ্যাম গোয়িং, মনে রাখতে হবে। তাহলে আমরা এভাবে মনে রাখবো, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পেইনড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট অথবা ফলোড বাই যদি হয়, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব আমাদের ব্যবহার করতে হবে। যেমন পরের উদাহরণটা যদি খেয়াল করো, হি টুগেদার উইথ, দেখো টুগেদার উইথ আছে, হিজ ফ্রেন্ড এটা দ্বিতীয় সাবজেক্ট আছে, তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? প্রথম সাবজেক্টটা হি, সে মানে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হবে এস আলাটা, তাহলে হি ইজ গোয়িং। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ, দেখো অ্যালং উইথ আছে, তাহলে দ্য টিচার্স এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, তাহলে দ্য প্রিন্সিপাল এটা হচ্ছে প্রথম সাবজেক্ট। তাহলে এই দ্য প্রিন্সিপাল ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই প্রিন্সিপালটি মানে একজন প্রিন্সিপালকে বোঝানো হয়েছে, তাহলে সিঙ্গুলার হবে এস আলাটা, তাহলে হ্যাভটা হবে না, হ্যাভটা প্লুরাল, তাহলে হবে হ্যাজ কাম। যদি কেউ ওই টিচার্স চিন্তা করে যে টিচার্স নামের সাথে যদি এস হয় তাহলে সেটা কিন্তু প্লুরাল সাবজেক্ট বোঝাবে, তখন প্লুরাল সাবজেক্ট চিন্তা করলে কিন্তু হ্যাজ হওয়ার কথা, বাট অ্যালং উইথ থাকার কারণে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে। দ্বিতীয়টা দে অ্যাকম্পেইন বাই, যদি অ্যাকম্পেইন থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব। দেখো পরেরটাতে মাই ব্রাদার উল্লেখ আছে, তাহলে দে আছে, তাহলে দের সাথে কি দে তারা মানে প্লুরালটা ব্যবহার, এস আলাদা হবে না, এস বাদ দিয়ে আমাদের হবে তাহলে মাই ব্রাদার ওয়ার গোয়িং। তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তাহলে আমাদের পরে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, তাহলে আইয়ের সাথে অ্যাম, তাহলে আই অ্যাম গোয়িং। দ্বিতীয়টা অ্যান্ড নট যদি থাকে, অ্যান্ড নট অথবা অ্যান্ড নো যদি থাকে তাহলে তার প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব, তাহলে হিজ ফ্রেন্ড আছে, এটা কিন্তু ফ্রেন্ডস অনেকগুলো বন্ধু, তাহলে হওয়ার কথা কিন্তু প্লুরালটা, বাট এটা যেহেতু প্রথম সাবজেক্টটা আছে সিঙ্গুলার হি, তাই এখানে ব্যবহার হতে হবে হ্যাজ ডান ইট। তাহলে আশা করি তোমরা দুইটা নিয়মটা ক্লিয়ার। 2 নম্বর নিয়মটা হচ্ছে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পেইনড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট অথবা ফলোড বাই থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব ব্যবহার করব। আশা করছি তোমাদের প্রথম দুইটা নিয়ম একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলস নাম্বার 3-এ বলা হচ্ছে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। যদি এই জাতীয় ওয়ার্ডগুলো থাকে কোনো সেন্টেন্সে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বটি ব্যবহার করতে হবে। আমি আরেকবার বলছি, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো যদি হয় তো আইদারের পরে সাবজেক্ট একটা বসবে, নাইদারের পরে একটা সাবজেক্ট বসবে, নট অনলির পরে একটা সাবজেক্ট বসবে।
আর এরপরে অর নট বাট অলসো বসবে, এরপর দ্বিতীয় একটা সাবজেক্ট বসবে, আর ভার্ব যেটা আসবে সেটা অবশ্যই দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব নিতে হবে। সো আমরা একটু উদাহরণ দেখে নিচ্ছি। আইদার রহিম অর করিম। খেয়াল করুন, আইদার রহিম একটা সাবজেক্ট, প্রথম সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট হবে করিম, বাট ভার্ব হবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে। দ্বিতীয় সাবজেক্ট কি রয়েছে? করিম। এখন করিমটা কি, রুলস নাম্বার 1 আমরা বলছিলাম করিম কি একটা সিঙ্গুলার, তাহলে অবশ্যই বা যে ভার্বটা আসবে সেটা হচ্ছে সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে এস আলাদা হয়, তাহলে করিমের সাথে এম শুধু আয়ের সাথে হয়, আর হচ্ছে প্লুরাল তাহলে ইজ হয়। তাহলে আইদার রহিম অর করিম ইজ ড্রয়িং। ক্লিয়ার? পরেরটা আইদার রহিম অর হিজ ফ্রেন্ডস। আর এই হিজ ফ্রেন্ডস খেয়াল করুন, এখন এটা হচ্ছে ফ্রেন্ড মানে বন্ধু, নাউন, নাউনের সাথে এস হলে কিন্তু সেটা হয় অনেকগুলো ফ্রেন্ড, ঠিক আছে, তার বন্ধুগুলো। তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু প্লুরাল, প্লুরাল হলে ইজ আর আর এটা কিন্তু সিঙ্গুলার, ইজ আর এমটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আর হবে। তাহলে আইদার রহিম অর হিজ ফ্রেন্ডস আর ড্রয়িং দ্য ওয়ার্ক। নট অনলি রহিম বাট অলসো হিজ ফ্রেন্ডস। খেয়াল করুন, হিজ ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডসটা সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, তার মানে প্লুরাল হলে এস আলাগুলো বাদ যাবে, তাহলে হ্যাজ হবে না, হবে হ্যাভ। তাহলে নট অনলি রহিম বাট অলসো হিজ ফ্রেন্ডস হ্যাভ ওয়ান দ্য ওয়ার্ক। ক্লিয়ার? 9 নম্বর, তাহলে 3 নম্বর রুলসটা ক্লিয়ার। আইদার, নাইদার, নট অনলি বাট অলসো যদি এরকমগুলো থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বটা বসবে। এরপরে রুলস নাম্বার আমরা 4 চলে যাচ্ছি। সাধারণত এন দ্বারা যুক্ত দুইটি পদ আলাদা দুইজন ব্যক্তিকে নির্দেশ করতে দুই পদের পূর্বে দি বসে। অর্থাৎ এন দ্বারা প্রকাশ করে দুই পদের পূর্বে দি বসে, মানে দুজনকে আলাদা আলাদা ব্যক্তি বোঝানোর ক্ষেত্রে দুইটার পূর্বে দি বসবে। এরপরে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, যেহেতু দুইজন ব্যক্তি, দি দ্বারা দুইজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে দুই সাবজেক্টের পূর্বে। বাট কিন্তু যদি দুইটা পদ এক ব্যক্তিকে নির্দেশ করে, শুধুমাত্র প্রথম পদটির পূর্বে তখন দি বসবে, আর পরের পদটি তখন সিঙ্গুলার হবে। না, একজন ব্যক্তি হলে সিঙ্গুলার, দুইজন ব্যক্তি হলে প্লুরাল। খেয়াল করুন, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি। প্রিন্সিপালও আলাদা, সেক্রেটারি আলাদা, দুইজন ব্যক্তি আলাদা আলাদা, তাহলে দুইজন ব্যক্তি, তাহলে ভার্বটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। তখন এম আর ইজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে আরটা হচ্ছে প্লুরাল, আর কামিং। আবার দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, দেখুন সেক্রেটারির পূর্বে কি নাই? দি নাই, তার মানে এই প্রিন্সিপাল আর সেক্রেটারি ইনি হচ্ছে একজন ব্যক্তি, যিনি প্রিন্সিপাল তিনি সেক্রেটারি, তাহলে একজন ব্যক্তি, তাহলে এটা অবশ্যই সিঙ্গুলার, তাহলে এটা অবশ্যই আরও হবে না, এমও হবে না, হবে ইজ, কামিং। ক্লিয়ার? দ্য জজ অ্যান্ড দ্য ম্যাজিস্ট্রেট। খেয়াল করুন, জজ, এই জজের সামনে কিন্তু দি আছে, ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু দি নাই, তার মানে ইনি একজন ব্যক্তি, তাহলে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে কি হবে সেটা খেয়াল করেন, এখানে কিন্তু দি দেয়া আছে, তাহলে দি থাকলে দুজন ব্যক্তি, তার মানে দুজন ব্যক্তি যদি হয় তাহলে অবশ্যই প্লুরাল, প্লুরাল হলে এস আলা সারা, তাহলে এস আলা সারা হচ্ছে হ্যাভ, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যান্ড দ্য জজ অ্যান্ড ম্যাজিস্ট্রেট, এবার খেয়াল করুন জজ আর ম্যাজিস্ট্রেটে এখানে কিন্তু একটা দি রয়েছে, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার, মানে এস আলাটা, তাহলে এস আলাটা, তাহলে হ্যাভটা এটা হবে না, তাহলে এটা হ্যাজ হবে, কাম। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা এন দ্বারা যুক্ত দুইটা যদি নাউন হয়, দুইটার পূর্বে যদি দি থাকে তাহলে প্লুরাল, আর একটার পূর্বে যদি দি থাকে তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার, তখন সিঙ্গুলার নাউন আর প্রোনাউন সেই অনুযায়ী বসবে। আমরা চলে যাচ্ছি পরের রুলসে, রুলস নাম্বার 5। এন দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একই বস্তু বা ভাব নির্দেশ করে। এবার খেয়াল করুন, এন দ্বারা আবারও যুক্ত হবে এবার একাধিক নাউন, যদি একটা ভাব প্রকাশ করে তাহলে সাবজেক্টটা হবে সিঙ্গুলার এবং ভার্বটি হবে সিঙ্গুলার। আমরা আগের প্রথম রুলসে শিখেছিলাম সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। এন দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একই বস্তু বা ভাব নির্দেশ করে। এখন খেয়াল করুন, ব্রেড অ্যান্ড বাটার, খেয়াল করুন এটা মিলে কিন্তু একটা অর্থ প্রকাশ করে, যার কারণে এটা কিন্তু সিঙ্গুলার, আর এবং এম হবে না, শুধু হবে ইজ মাই ফেভারিট ফুডস। তারপরে খেয়াল করুন, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস এন দ্বারা যুক্ত দুইটা একই জিনিস প্রকাশ করে, তাই এটা হচ্ছে সিঙ্গুলার, এস আলাগুলো হবে মিক্স। একইভাবে আমরা যদি এটা খেয়াল করি, দ্য হর্স অ্যান্ড দ্য কারেজ, খেয়াল করুন দ্য হর্স অ্যান্ড কারেজ, এই দুইটা মিলে একটা অর্থ প্রকাশ করে, আমরা এই ওয়ার্ডগুলো সরাসরি মুখস্থ করব। এগুলো হচ্ছে সিঙ্গুলার, এস আলাগুলো হবে ওয়াস। তারপরে
শো অ্যান্ড স্টাডি, এটা হচ্ছে সরাসরি আমরা একটা অর্থ প্রকাশ করি, আমরা মুখস্থ করে নেব এগুলো সিঙ্গুলার, তাই এস আলাগুলো হবে উইন্স। ঠিক আছে, অথবা এ পেন আর এ বুক, এই জাতীয়গুলো একটা অর্থ প্রকাশ করবে। এ পেন অ্যান্ড এ বুক এগুলো একটা অর্থ প্রকাশ করবে, কারণ বই খাতায় একসাথে হয়, এজন্য এগুলো কিন্তু একসাথে হবে, তখন ভার্বটা সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হবে। চলে যাচ্ছে পরের রুলসে, রুলস নাম্বার 6, ডি ডি টি ডাব্লিউ, ডি ডি টি ডাব্লিউ অর্থাৎ ডি তে ডলার, আবার ডি তে ডিস্টেন্স, টি তে টাইম অ্যান্ড ডাব্লিউ তে ওয়েট, অর্থাৎ ডলার, ডিস্টেন্স, টাইম, ওয়েট, এগুলো কি, এগুলো কিন্তু সিঙ্গুলার হলেও প্লুরাল হলেও এগুলো সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। কারণ ডলার হলে পরে দেখুন $120, এখন $120 এটা কিন্তু প্লুরাল। 500 মাইলস এটাও কিন্তু প্লুরাল। 12 ইয়ার্স 20 বছর, খেয়াল করুন এগুলো হচ্ছে মানে মুদ্রা, দূরত্ব, সময়, ওজন, এগুলো যদিও আমাদের প্লুরাল হিসাবে কিন্তু ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, বাট ভার্বটা হবে সিঙ্গুলার। খেয়াল করুন তাহলে $120 ইজ কি হবে তখন ডলার, তাহলে এটা হচ্ছে প্লুরাল হওয়ার সত্ত্বেও প্লুরাল ভার্ব না হয়ে হবে সিঙ্গুলার, এটা একটু ব্যতিক্রম, তখন হবে ইজ। 500 মাইলস তখন আসবে কি, যেহেতু মাইলসটা প্লুরাল ওয়ার্ড হলেও এই ভার্বটা হবে সিঙ্গুলার, যার কারণে আর ব্যবহৃত হয়ে না হবে ইজ গ্রেটেস্ট ডিস্টেন্স। 20 ইয়ার্স, তখন 20 ইয়ার্স যেহেতু এটা একটা কি নির্দেশ করে, সময় নির্দেশ করে, হ্যাঁ, এজন্য এটা কিন্তু আমাদের সিঙ্গুলার হবে, প্লুরাল না হয় সিঙ্গুলার হবে। কথাটা ক্লিয়ার? এই জাতীয় ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই রুলসটা। আমরা পরের রুলসটা চলে যাচ্ছি, রুলস নাম্বার 7। এখন সাবজেক্টের হেড ওয়ার্ড অনুসারে ভার্ব হয়, সাবজেক্টের হেড ওয়ার্ড অনুসারে ভার্ব ব্যবহৃত হবে। হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে হেড ওয়ার্ড আমরা কিভাবে চিনবো দেখো, আর হেড ওয়ার্ড যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে, অর্থাৎ সহজ কথায় হেড ওয়ার্ড সিঙ্গুলার ভার্বও সিঙ্গুলার, হেড ওয়ার্ড প্লুরাল ভার্বও প্লুরাল হবে। বাট আমি চিনবো কিভাবে, যদি সাবজেক্টের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে তাহলে প্রথমে যে প্রিপজিশনটা আসে, সেই প্রিপজিশনের পরে শব্দগুলোকে মনে মনে বাদ দিতে হয়, এবং প্রিপজিশনের আগে যে শব্দ হবে সেটাই হচ্ছে হেড ওয়ার্ড। তাহলে অনেকগুলো শব্দ যদি থাকে তাহলে আমরা হেড ওয়ার্ডটা চিনবো কিভাবে, চিনবো হচ্ছে অনেকগুলো ওয়ার্ড যদি থাকে প্রথমে যে প্রিপজিশনটা আসবে তার পরের গুলো আমরা বাদ দিয়ে নিব, আর প্রিপজিশন আগে যেটা থাকবে সেটাই হচ্ছে হেড ওয়ার্ড। যেমন দ্য কালার অফ আর আইস, খেয়াল করুন দ্য কালার অফ আর আইস, তাহলে প্রথম যে প্রিপজিশনটা এসেছে অফ আর আইস, এর সামনে যা থাকবে সেইটাই হচ্ছে হেড ওয়ার্ড। তো দ্য কালার, এখন এই কালারটা সিঙ্গুলার নাকি প্লুরাল? কালারটাকে নির্দিষ্ট করা হচ্ছে, একটা কালারকে নির্দিষ্ট ডিফাইন করা হচ্ছে, তার মানে এই একটা কালারটা হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে এস আলাটা, তাহলে আর হবে না, হবে ইজ ব্লু। দ্য কালার অফ আর আইস ইজ ব্লু। এ সিস্টার অফ দ্য ভয়েস, এ সিস্টার অফ দ্য ভয়েস, এন্ড খেয়াল করুন অফ দ্য ভয়েস, অফের পরে আমরা অংশটা বাদ দিব, ভার্ব পর্যন্ত বাদ দিব, তাহলে এখানে এ সিস্টার একটা মাত্র বোন, তার মানে এই বোনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? খেয়াল করুন এ সিস্টার, তাহলে এটা কিন্তু সিঙ্গুলার, এস আলাহাটা হবে, এজন্য হ্যাজ ডান। দ্য অফিস অফ হিজ আঙ্কেল, বলা হচ্ছে দ্য অফিস অফ হিজ আঙ্কেল, এন্ড কি হবে খেয়াল করুন অফ হিজ আঙ্কেল, তাহলে এটা মনে মনে আমরা বাদ দিব, অফের আগেটা হচ্ছে হেড ওয়ার্ক, তাহলে দ্য অফিস, কারণ অফিসটা কি একটা অফিসকে নির্দিষ্ট করা হচ্ছে, তার মানে এটা একটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার হচ্ছে আর হয় না, এস আলাদা সিঙ্গুলার হয়, তাহলে এটা। মোস্ট অফ দ্য টিচার্স, খেয়াল করুন মোস্ট অফ দ্য টিচার্স অফ আওয়ার কান্ট্রি, এখন দুইটা এখানে অফ আছে, এখানেও একটা অফ আছে, তখন আমাদের হেড ওয়ার্ড পরেরটা হিসাবে, প্রথম যে প্রিপজিশন মোস্ট তার হয় না, এর জন্য পরেরটা হিসাবে আমরা ব্যবহার হবো, এটা হচ্ছে তার আগেটা হচ্ছে সিঙ্গুলার হিসাবে। মোস্ট অফ দ্য টিচার্স, আমি খেয়াল করুন মোস্ট অফ দ্য টিচার্স, তাহলে টিচার গুলোর মধ্যেও ভালো যে টিচার গুলোর কথা বলা হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা প্লুরাল, সিঙ্গুলার না, অনেকগুলো টিচার্স এর কথা বলা হচ্ছে। টিচার্স মানে শিক্ষক, তার সাথে এস আছে, নাউনের সাথে এস হলে সেটা হয় প্লুরাল, আর ভার্বের সাথে এস হলে সেটা কিন্তু কি হয়ে যায় সিঙ্গুলার হয়, আমরা কিন্তু বুঝতে পারবো। তার মানে এখানে হচ্ছে আর ব্যবহৃত হবে। দ্য পার্টিসিপেশনস, খেয়াল করুন পার্টিসিপেশনস অফ ওমেন অ্যান্ড ভ্যারাইটিস
পরের যে অংশটা আছে খেয়াল করুন, অফ এর পরে এই যে অংশটা থাকবে অ্যাক্টিভিটিস সহকারে, এই অংশটা হচ্ছে আমাদের মনে মনে বাদ দিয়ে নিব। তাহলে থাকলো কি দ্য পার্টিসিপেশন, এন্ড পার্টিসিপেন্টটা কি জয়েন করবে, মানে সেটা কি জয়েন করবে, এটা একজন ব্যক্তি, তার মানে ইজ হিসাবে ব্যবহৃত হবে, ইজ নেসেসারি। দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, তাহলে খেয়াল করুন দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, ইনের পরে অংশটা হচ্ছে আমাদের মনে মনে বাদ দিব। তাহলে দ্য প্লেয়ার্স, তাহলে প্লেয়ারটাকে নির্দিষ্ট করা হচ্ছে, প্লেয়ার গুলোকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। তার মানে এটা কি প্লেয়ার্সে এস আছে, নাউনের সাথে এস মানে প্লুরাল, তার মানে প্লুরাল ভাব আসবে, ইজটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আরটা হচ্ছে প্লুরাল, তাহলে আর হবে প্লেইং, দ্য প্লেয়ার্স আর প্লেইং। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরের 8 নম্বর রুলস আমরা চলে যাচ্ছি। রিলেটিভ প্রোনাউন, আমরা রিলেটিভ প্রোনাউন গুলো কোনগুলো জানি, হু, হোম, হুজ, হোয়াট, হুইজ, দ্যাট, এগুলো হচ্ছে আমরা কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবে আমরা সবাই পরিচিত আছি। এখন এই রিলেটিভ যে প্রোনাউন গুলো রয়েছে, এই রিলেটিভ প্রোনাউন এর পূর্বে নাউন থাকে, সেই নাউন অনুসারে ভার্ব হবে। অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটা থাকবে সেই নাউন অনুসারে আমাদের কিন্তু ভার্ব গুলো ব্যবহার করতে হবে। যেমন দিস অফ দ্য বয়েজ, হু, দেন খেয়াল করুন এই যে হু, তাহলে এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর পূর্বে কি আছে দোজ অফ দ্য বয়েজ, এখন রিলেটিভ নাউনের পূর্বেই কি থাকবে ভার্ব থাকবে। তাহলে এই নাউনটা কি রয়েছে দেখুন দা বয়েজ, বয়েজটা বয় বালক, বালকগুলো, তার মানে বালকগুলো কি সিঙ্গুলার নাকি প্লুরাল, প্লুরাল, তাহলে এস আলাটা প্লুরাল হলে এস আলা বাদে হবে, তাহলে এস আলাটা বাদ গেল, তাহলে থাকলো হ্যাভটা, তাহলে হ্যাভ হেল্প মি। তাহলে 8 নম্বর রুলসে আরো কিছু আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। দিস ইজ দ্য বয় হুম আছে, খেয়াল করুন হুম, হুম থাকলে কি হবে, এর সামনে থাকবে কি একটা সাবজেক্ট থাকবে, দেখুন এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, দা বয় সিঙ্গুলার, তাহলে এস আলাটা, তাহলে ওয়াস, তাহলে ওয়ারটা হবে না। ক্লিয়ার? দিস আর দ্য বুকস হুইচ হ্যাভ অথবা হ্যাজ বিন বট, তাহলে হুইচ আছে, হুইচের সামনে কি আছে দ্য বুকস আছে, বুকস মানে কি অনেকগুলো বুকস, তাহলে মানে কি প্লুরাল হবে, তাহলে এস আলাটা বাদ যাবে, তাহলে হ্যাজটা হবে না, হবে হ্যাভ বিন বট। 4 নম্বর, দিস ইজ দ্য বুক দ্যাট, দ্যাট আছে দেখুন রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন এর দা বুকস আছে, দা বুক আছে, বই কি একটা না অনেকগুলো, একটা, তাহলে এস আলাটা হবে, তাহলে এস আলাটা হবে হ্যাজ, তাহলে হ্যাজ বট, তাহলে ওয়ারটা হবে না। ইট ইজ আই হু, দেখুন হু আছে, হু রিলেটিভ প্রোনাউন, এর সামনে আই আছে, আই এর সাথে কি সবসময় এম বসে, ঠিক আছে। এটা যেহেতু দেখুন এম ইজ আর আছে, তাহলে যেহেতু তাহলে এখানে ইজ আর হবে না, হবে এম, ট্রু লাভ। ক্লিয়ার? আশা করি সবাই এই রুলসটা বুঝতে পারছো। আমরা চলে যাচ্ছি পরে 9 নম্বর রুলসে। 9 নম্বর রুলসটা খুবই সহজ। ইজ অফ দ্য, ওয়ান অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, এনি অফ দ্য নাম্বার অফ দ্য, এই জাতীয় ওয়ার্ডগুলো যদি হয় এর পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা অবশ্যই প্লুরাল হবে এবং ভার্বটা সিঙ্গুলার হবে। খেয়াল করুন, ইজ অফ দ্য, ওয়ান অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, নান অফ দ্য, এনি অফ দ্য, নাম্বার অফ দ্য, এরপরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা অবশ্যই প্লুরাল হবে, বাট ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি, দেখুন ইজ অফ দ্য, ইজ অফ দ্য আছে, তাহলে এরপরে যে নাউন বা প্রোনাউন থাকবে, দেখুন স্টুডেন্টস, নাউন আছে, নাউনটা অবশ্যই প্লুরাল হবে এই কারণে এস আছে, আর ভার্বটা কিসে হবে, ভার্বটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে এস আলাটা, তাহলে এম হবে না ইজ, আর আরও হবে না, তাহলে ইজ গোয়িং দেয়ার। ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্যার পরে স্টুডেন্ট অবশ্যই এটা এস আলা যুক্ত হবে এবং যে ভার্বটা হবে সেটা অবশ্যই সিঙ্গুলার হবে, তাহলে হ্যাভটা হবে না, হ্যাজ হবে, দা ওয়ার। নাইদার অফ দেম, দেখুন নাইদার অফ দেম আছে, ঠিক আছে, নাইদার অফ দি থাকতে হবে, ঠিক আছে, খেয়াল করুন নাইদার অফ দি, এরপরে অবশ্যই সিঙ্গুলার হবে, তাহলে ইজ হবে দেমস, এরপরে একটু মিস্টেক আছে। এনি অফ দ্য গার্লস, খেয়াল করুন এনি অফ দ্য গার্লস, তারপরে এখানে গার্লসের আছে অবশ্যই ভার্বটা হবে কি সিঙ্গুলার এস আলাটা, তাহলে গো হবে না, গোস হবে, একইভাবে খেয়াল করুন। আর কিন্তু এ নাম্বার অফ, এ লট অফ, এ ভ্যারাইটি অফ, এ গ্রুপ অফ, খেয়াল করুন এর আগের সাথে এনি অফ, দ্য নাম্বার অফ যদি আগে এ থাকে, এ নাম্বার অফ, এ লট অফ, এ ভ্যারাইটি অফ, এ গ্রুপ অফ যদি থাকে, তো নাউন বা প্রোনাউনটা অবশ্যই প্লুরাল হবে আর ভার্বটা প্লুরাল হবে। এর যদি থাকে তাহলে এ নাম্বার অফ, এ লট অফ, এ ভ্যারাইটি অফ, এ গ্রুপ অফ হলে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে,
ভার্বটা প্লুরাল হবে। যেমন এ নাম্বার অফ এর পরে যে নাউন বা প্রোনাউন থাকবে অবশ্যই এটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে, তখন এই প্লুরাল হবে, তখন ইজ আর হবে না, হবে আর প্লেইং। এ লট অফ গার্লস, দেয়ার খেয়াল করি লট অফ গার্লস, তাহলে এরপরে ভার্বটা হবে প্লুরাল, গার্লস যেহেতু আছে প্লুরাল, তাহলে সিঙ্গুলারটা বাদ যাবে। তো আশা করি সবাই এই নিয়মটা আসলে বুঝতে পারছো। আমরা চলে যাচ্ছি পরের রুলসে। এবার চলে আসছে আমরা 10 নম্বর রুলসে। 10 নম্বর রুলসটা হচ্ছে ইজ এভরি, এনি, নো, মোর দ্যান ওয়ান, নান ওয়ান বা নো ওয়ান, সাম ওয়ান, এনিথিং, নথিং ইত্যাদি সাবজেক্ট বা সাবজেক্টের অংশ হলে এদের পরে নাউন বা প্রোনাউনটি অবশ্যই সিঙ্গুলার হবে। আবারও বলছি, ইজ এভরি, এনি, নো, মোর দ্যান ওয়ান, নান ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, এনিথিং, নথিং থাকলে অবশ্যই নাউন বা প্রোনাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। খেয়াল করুন, ইজ অফ দ্য বয়েজ অ্যান্ড ইজ অফ দ্য গার্লস, খেয়াল করুন। তাহলে এখানে ইজ যখনই থাকবে অবশ্যই সেইটা সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব মানে এস আলাটা, তাহলে এখানে হ্যাভটা হবে না, হ্যাজ হবে। হ্যাঁ, নো বাস অ্যান্ড নো ট্রেন, যখন নো এরকম থাকবে তখন অবশ্যই ভার্বটা হবে সিঙ্গুলার এস আলাদা, তাহলে এখানে আর হবে না, ইজ। 11 নম্বর রুলস, ইনফিনিটিভ, জিরান, ভার্বেল নাউন, ক্লোজ ইত্যাদি বাক্যের সাবজেক্ট হিসাবে থাকলে অবশ্যই ওই সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে গণ্য করে সেই অনুসারে ভার্ব বসাতে হবে। অর্থাৎ ইনফিনিটিভ, জিরান, ভার্বেল নাউন, ক্লোজ এগুলো থাকলে অবশ্যই যে সাবজেক্টটা থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরে আমরা ভার্বটা বসাবো। আর ইনফিনিটিভ চিনব কিভাবে? ইনফিনিট মানে হচ্ছে 2 প্লাস ভি1 থাকবে, ইনফিনিটিভ ফ্রেজ মানে 2 প্লাস ভি1 প্লাস আদার ওয়ার্ড থাকবে। আর জিরানের ক্ষেত্রে ভার্বের সহিত আইএনজি হলেই জিরান্ড। আর জিরান ফ্রেজ মানে ভার্বের সহিত আইএনজি প্লাস আদার ওয়ার্ডস থাকবে। আর ভার্বেল যদি হয়, ভার্বেল নাউনের ক্ষেত্রে দি প্লাস ভার্বের সহিত আইএনজি প্লাস অফ প্লাস নাউন থাকবে। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি চিন্তা করি, টু টেল লাইস, আর ইজ অথবা আর এ গ্রেট সিন, ইনফিনিটিভ আছে, 2 প্লাস ভি1 হলে কি হয় দেখুন, ইনফিনিটিভস। ইনফিনিটিভের পরেরটা অবশ্যই সিঙ্গুলার হিসেবে কাজ করতে হবে, সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে এস আলাটা হয়, তাহলে আর হবে না, ইজ হবে। টেলিং লাই, দেখুন টেলিং লাই বলতে জিরান ভার্বের সহিত আইএনজি রয়েছে, জিরান, থার্ড পারসন সিঙ্গুলার হলে আর হবে না, ইজ হবে। দ্য রিডিং অফ নোবেল ইজ, দ্য রিডিং অফ নোবেল, দেখুন এই যে দ্য রিডিং, দেখুন এই যে দি থাকবে, ভার্বের সহিত আইএনজি আছে, রিডিং অফ প্লাস নাউন, অফ প্লাস নাউন হচ্ছে নোবেলস, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে এটা ব্যবহার করে ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে আর হবে না, ইজ। ইন্টারেস্টিং। এরপরে দ্যাট ইউ ফিনিশ দ্য নোবেলস, ঠিক আছে, তাহলে এই পুরোটাই কি হবে, আর দ্যাট ইউ ফিনিশ দ্য নোবেলস, তাহলে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করবো, তাহলে ওয়াজ হবে। ঠিক আছে, এটা যেহেতু আমাদের একটা ক্লোজ। ওকে, রুলস নাম্বার 12, কালেক্টিভ নাউনের ক্ষেত্রে কি বসবে? কালেক্টিভ নাউন হলে পরের ভাবটা অবশ্যই সিঙ্গুলার হবে। আর যদি বিচ্ছিন্ন অর্থ বোঝায় তাহলে কালেক্টিভ নাউনটা প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে। যেমন দ্য জুরি আছে, জুরিটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন, সেক্ষেত্রে ভাবটা সিঙ্গুলার হবে, ইজ হবে, আর হবে না। দ্য জুরি ইজ টু গ্রুপস, দুইটা গ্রুপে ভাগ করা বোঝানো হচ্ছে, বিচ্ছিন্নতা বোঝানো হচ্ছে, তাই এখানে প্লুরাল হবে, আর হবে। দ্য কমিটি আর, কমিটি আর, দেখুন এখানে সিঙ্গুলার রয়েছে, এই কারণে এস আলাটা হবে, পার্ট হবে না। আর এখানে ডিভাইডেড টু গ্রুপস, দুইটা গ্রুপে কমিটি ভাগ হয়ে গেছে, তার মানে এটা তখন বিচ্ছিন্নতা বোঝাচ্ছে, তখন হবে প্লুরালটা ওয়্যার। পর রুলস নাম্বার 13, অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে তা প্লুরাল বোঝায়, তখন পরের ভাবটি প্লুরাল হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ, দেখুন এই ভেরিয়াস, অ্যাডজেক্টিভের পূর্বে দি দেওয়া হয়েছে, তখন এটা হবে প্লুরাল নাউন বোঝাবে। প্লুরাল নাউন হলে আর প্লুরাল হবে, আর এস আলাটা হবে না, আর হবে। দ্য পোর, দেখুন পোরটা হচ্ছে দ্য পোর বলতে এটা প্লুরাল নাউন বোঝানো হচ্ছে, তখন ইজ হবে না, হবে আর, কারণ নাউনের পূর্বে দি বসছে। আশা করি 13 নম্বর রুলসটা বুঝতে পারছো। এবার রুলস নাম্বার 14, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, ইনফরমেশন, নিউজ, সিনারি, মিশনারি, অ্যাডভাইস, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এই সবগুলো ওয়ার্ড কি বলবো, স্টেট অফ আমেরিকা, বা এই যে ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এগুলো সাধারণত সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। যেমন ম্যাথমেটিক্স, এর সামনে এস আছে, ইকোনমিক্স এস আছে, থাকলে অনেকে মনে করতে পারো এটা তো
প্লুরাল হবে, বাট না, এই নামগুলো থাকলে এরা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। যেমন দ্য সিনারি, তাই এটা সিঙ্গুলারে ইজ হিসেবে ব্যবহৃত হবে। দ্য ওয়েস, এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। পলিটিক্স, এটা এস থাকলেও এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। রুলস নাম্বার 15, কিছু কিছু নাউন, এই নাউনগুলো যে রয়েছে, এই নাউনগুলো দেখলেও আমাদের সব সময় সিঙ্গুলার মনে হলে এগুলো প্লুরাল অর্থ হিসেবে ব্যবহৃত হয়। তাই এই নাউনগুলো যখনই থাকবে, খেয়াল করুন, এগুলো থাকলে আমাদের প্লুরাল হিসেবে ব্যবহার করতে হবে, তখন আর হ্যাজ হবে না, হ্যাভ হবে। ঠিক আছে, যে রিজেক্ট, এটা অবশ্যই প্লুরাল হিসেবে এস আর এস আলাটা হবে না। ঠিক আছে, দ্য ক্যারট এগুলো সব ঠিক আছে, তখন এস আলাটা হবে না, এস আলাটা হবে। 15 নম্বর রুলস। রুলস নাম্বার 16, কিছু কিছু নাউন ও অর্থগত দিক থেকে প্লুরাল হয়। এই অর্থগুলো অর্থগত দিক থেকে, এগুলো দেখলেও আমাদের অর্থগত দিক থেকে এরা হচ্ছে প্লুরাল, এই যে ওয়ার্ডগুলো রয়েছে প্লুরাল, তখন সাবজেক্টটা প্লুরাল হিসাবে ব্যবহার করতে হবে। এই ওয়ার্ডগুলোকে তোমরা অবশ্যই মুখস্থ করবে যাতে বুঝতে পারো। ঠিক আছে, প্লুরাল, তাই এখানে প্লুরাল ভার্বটাই বসবে। রুলস নাম্বার 17 খুবই গুরুত্বপূর্ণ, যে 1/3 1/4 দ্বারা যদি পরিমাণ বোঝায়, তাহলে অবশ্যই পরিমাণ বোঝালে সিঙ্গুলার ভার্ব বসবে। আর যদি সংজ্ঞা বোঝায়, মানে সংখ্যা বোঝায়, তাহলে সেক্ষেত্রে প্লুরাল বসবে। আর 1/3 1/4 এই ক্ষেত্রে ভগ্নাংশ প্লুরাল হবে না, অন্য সকল ক্ষেত্রে প্লুরাল হবে। অর্থাৎ ভগ্নাংশ হলে প্লুরাল হবে না, আর অন্য সব ক্ষেত্রে প্লুরাল হবে। যেমন 1/3, খেয়াল করুন, 1/3 সিঙ্গুলার, তাই এটা সিঙ্গুলার এস আলাটা বসবে। 2/4, 2/3 আছে, দেখুন 2/3টা হচ্ছে প্লুরাল, তাই এস আলাটা বাদে হবে, কারণ বোঝানো হচ্ছে অন্য ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে প্লুরাল হবে। রুলস নাম্বার 18, 1.5, 1.5 এর পর প্লুরাল নাউন বসলেও ভার্বটা সিঙ্গুলার হবে। 1.5, দেখুন হাফের পরে সিঙ্গুলার বসলেও ভার্ব, প্লুরাল নাউন বসলেও ভার্বটা সিঙ্গুলার হবে। তখন 1.5 থাকার কারণে কিন্তু এটা প্লুরাল নাউন হওয়া সত্ত্বেও 1.5 এই থাকার কারণে এটা কিন্তু আমাদের হয়ে গেল সিঙ্গুলার, প্লুরাল আর হবে না। ঠিক আছে, এগুলো অনেকে 1/3 1/3 কিভাবে পড়বো, 1/3 1/4 1/4 2/5 2/5 এভাবে আমাদের পড়তে হবে। লাস্ট নাম্বার রুলস, কোনো সেন্টেন্স যদি দেয়ার দ্বারা শুরু হয়, তারপর যদি সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে দেয়ার এর পরে সিঙ্গুলার ভার্ব বসবে। খেয়াল করুন, দেয়ার দ্বারা শুরু হয়, এরপর যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে সেটা সিঙ্গুলার বসবে, আর প্লুরাল নাম্বার থাকলে দেয়ারের পরে প্লুরাল ভার্ব বসবে। দেখুন, দেয়ারের পরে এখানে এ হাই স্কুল, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এ হাই স্কুলটা সিঙ্গুলার, তাই এ সালাটা বসবে, তাই এখানে ইজ বসবে। আর দেয়ার ইজ আর 2 হাই স্কুল, খেয়াল করুন, 2টা হাই স্কুল বোঝানো হচ্ছে, 2টা হাই স্কুল হলে এটা হচ্ছে প্লুরাল, তাই আর এ সালাটা হবে না, এস সারা হবে, তখন আর বসবে। খেয়াল করুন, আশা করি আপনারা আমাদের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে শীটটা থেকে আমরা 19টা নিয়ম আমরা জানলাম, এই 19টা রুলস পড়লে আশা করি আপনাদের আর কোনো কারো সমস্যা হবে না। এখানে এক্সারসাইজ হিসাবে আমি আরও 19টা এক্সারসাইজ এখানে দিয়েছি, আপনারা প্র্যাকটিস করবেন। অবশ্যই প্র্যাকটিস করে আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে অবশ্যই আপনারা নোটগুলো সাবমিট করবেন। আর এরপরে কোথাও যদি বুঝতে সমস্যা হয়, রাজু একাডেমি তো অবশ্যই আপনাদের সাথে থাকবে, আপনাদের সবসময় সহযোগিতা করবে ইনশাআল্লাহ।